আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, বাইরের ওয়েদার দেখবে, ওই দেখো এখনও মানে অন্ধকার অন্ধকার রয়েছে। আমি সবে দরজাটা খুললাম, তো এবার দুয়ারে একটুখানি জল টল দিয়ে তারপরে আর কি রান্নাঘরে যাব। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। তো আজকে দেখো সেরকম রান্না বান্না নেই, কারণ এই যে তরকারি দেখেছো কত বেঁচে গেছে। এখানে কালকে পটল আলুর তরকারি রয়েছে, আর তোমার এই যে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে করেছি এটাও রয়েছে। আর ভাবছি কালকে চিংড়ি মাছ কটা রয়েছে, সেটা ভাবছি সর্ষে বাটা দিয়ে করে নেব। তো এত তরকারি রয়েছে সেই জন্য আমি বেশি কিছু করছি না, শুধু চিংড়ি মাছটাই করছি। আর এগুলো দেখি গরম করে এই তরকারিটার পাপাকে দিয়ে দেবো, আর চিংড়ি মাছ দিয়ে দেবো। আর বাবার জন্য ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়েছি, আর এইগুলো তো রয়েছেই। তো একবেলার হয়ে যাক, রাতে পরে ভাব হচ্ছে কী বলো তো, এত তরকারি রয়েছে তো আবার রান্না করলে না আবার থেকে যাবে। এই জন্য মানে বেশি তরকারি রান্না করলেই থেকে যায়। কালকে বেশ 3 পদের রান্না হয়েছে, তো মানে থেকেই গেছে। তো যাই হোক, এগুলো দিয়ে দুপুরে হয়ে যাবে। কালকে বেগুনটা যেরকম ভালো হয়েছে, মোচাটাও সেরকম ভালো হয়েছে জানো না। তো এগুলোটাকে আমি গরম করে নিই। এই হচ্ছে আজকে বাবার টিফিন, ভার্মাসিলি আর হচ্ছে গিয়ে ব্যানানা দিয়েছি, ব্যাস। দেখে যা, এই যে বাবাই রেডি, ফুল রেডি করে দিয়েছি, গেট টেট খুলেছে। আর ওই দেখো গরু এসে দাঁড়িয়ে আছে, তোকে একটু কিছু খাবার দিবি বাবা তুই? হ্যাঁ দে, চলো দাও, দেখো দাঁড়িয়ে আছে কীভাবে, আসো আমি দিয়ে দেবো, ঠিক আছে। এই যে এটা হচ্ছে চিংড়ি মাছের ফাইনাল লুক, ঠিক আছে। এখানে আমার আর বাবাইয়ের জন্য রয়েছে, আর ওর পাপারটা এই টিফিন বক্সে নিয়ে নিলাম। একটুখানি গামাখা করেই করেছি, সর্ষে বাটা দিয়ে করেছি। আর এই যে বাড়ির থেকে এনেছিলাম সানরাইজের, এইটাই গরম জলে গুলে নিয়ে, তো একদম ইনস্ট্যান্ট সুবিধা হয়। আর কালারটা কিন্তু বেশ দারুণ এসছে। তো যাই হোক, খেতেও দারুণ হয়েছে। আর তো বাদবাকি সব দেখিয়ে দিচ্ছি, এটাই আমাদের দুপুরের মেনু। তো যা রান্নাবান্না ছিল সেইগুলো সেরে, কিছু বাসন তো হয়ই রান্নার পরে, তো সেইগুলো করে আমি দেখো একবারে কিন্তু ঘরটর মুছে নিচ্ছি। ঘরেরও টুকটাক যা কাজ থাকে সেগুলোও একবারে সেরে নিয়ে ঘর মুছে একবারে আমি স্নান করতে চলে যাই। যে স্নান করে জামা কাপড় কেচে আবার ঠাকুর পুজো করতে হবে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই কারণে একটু তো টাইম লাগে, ঘট মেজে আবার ঘট নতুন করে পাততে হয়। তো সেই জন্য কিন্তু আর লেট করিনি। তো আর এতগুলো যেহেতু রুম, সেই কারণে কিন্তু ঘরটা মুছতেও টাইম লাগে। তো এই আর কি টুকটাক করে সব কাজ আর কি সেরে নিচ্ছি। তো স্নান টান করে আজকে বৃহস্পতিবারের পুজো সেটাও সেরে এসেছি। মানে রান্না তো ওই টুকটাক যা করলাম, তারপরে যা টুকটাক কাজ ছিল সেগুলো সেরে ঘরটার মুছে স্নান পুজো সেরে আসলাম। এখন সকালের খাবার নিয়ে বসেছি, ভার্মাসিলি বানিয়েছি, দেখালাম সকালে। আর আজকে একদম 9:30টার মধ্যে সব কাজ কমপ্লিট। আর আজকে আরও তাড়াহুড়ো করছি, কারণ সকালে একটা কমিউনিটি পোস্ট দিয়েছি যে আজকে লাইভে আসবো, তো সেই জন্যই আরও তাড়াহুড়ো করছি। তো হয়েই গেছে 11টা, টাইম 11টা বলেছি যে 11টায় আসবো, সবে 9:30 বাজে হয়ে গেছে। তো এখন ভিডিওর কিছু কাজ হয়েছে, সেটাও সারবো, তারপরে গিয়ে লাইভে আসবো। আর দেখো এতদিন পরে গিয়ে আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছে। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে সেরকম আশাই হয়নি, বলছিলাম লাইভ করব, লাইভ করেছি। তারপরে বাবাই তো আসলো, দুপুরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া আর কি দেখাবো, সকালেই তো দেখিয়ে দিয়েছি, ওটাই মানে খাওয়া দাওয়া করলাম, একবেলার মতন হয়ে গেছে। তো এখন বাজে বিকেল 4টে, তো রেডি হয়ে গেছি, বাবাইকেও রেডি করিয়ে দিয়েছি। একটুখানি বেরোচ্ছি, কারণ হঠাৎ করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে দুপুরবেলা দেখলাম কি বাবার স্কুল থেকে মেসেজ এসছে যে কালকে হয়তো কিছু একটা প্রোগ্রাম হবে, সেই কারণে আর কি একটা করে প্ল্যান্ট নিয়ে যেতে বলেছে, যে কোনো টাইপের আর কি প্ল্যান্ট নিয়ে যেতে বলেছে। তো সেই জন্য ফ্লাওয়ার হোক, নর্মাল যে কোনো, ঘরে তো আছে, ওটা তো মানি প্ল্যান্ট। হ্যাঁ তা দিয়ে দাও। না না, তো সেই জন্য ভাবলাম কি যে তাহলে যাই, গিয়ে নিয়ে আসি। আর আগের সানডেতেই বলছিলাম যে আমাদের একটু নার্সারি যাওয়ার প্ল্যান ছিল, একটাখানি মানে তুলসী গাছ আনার কথা ছিল আর কি। তো সেই সানডে তো যাওয়াই হলো না। তো যখন মেসেজটা দেখলাম, তারপরে ভাবলাম যে ঠিক আছে তাহলে চলো যাই নার্সারিতে, গিয়ে বাবাইয়ের স্কুলের জন্য ছোটো একটা প্ল্যান্ট নিয়ে আসি, আমারও আর কি একটা তুলসী গাছ নিয়ে আসবো। আর দেখবো নতুন কিছু যদি গাছ থাকে মানে লাগানোর মতন লো মেনটেনেন্সে, তো সেরকম পেলে কিছু নিয়ে আসবো।
তো আজকে তো মানে সকাল থেকে ওয়েদার ভালো ছিল, তারপরে কিন্তু বেশ ভালো রোদ উঠেছিল, মানে রোদ ওঠার সাথে সাথে আবার গরমটাও সেই রকম লাগছিল। তো দেখা যাক, আজকে তো সারাদিন আর বৃষ্টি হয়নি, বৃষ্টি হয় কি না দেখা যাক। রেডি হয়ে গেছি, তো এখন একটু পরেই বেরিয়ে যাব। দেখো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে, বেরোবো এখন, কি জ্বালা বলো তো। আছে সকাল থেকে, মানে সকাল থেকে না, দুপুর থেকে বেশ ভালোই রোদ ছিল, এখন কি জোরে বৃষ্টি শুরু হয়েছে। বলছি না, এখানে ডেলি বৃষ্টি হচ্ছে। রোদটা উঠেছিল, বেশ গরম গরমও লাগছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে। মানে বেরোতে যাওয়ার নাম হলেই যে কেন বৃষ্টিটা শুরু হয় বুঝতে পারি না, কী করে বেরোই বলো তো এর মধ্যে। তো বেরিয়ে গেলাম, পড়ছে হালকা হালকা বৃষ্টি। আর আমরা যেই নার্সারিটায় যাব সেই নার্সারিটা আমাদের বাড়ির কাছে, তবে হেঁটে যাওয়া যাবে না, তো ভাবছি বাসে করেই যাব। এখান থেকে তো বাসগুলো, হ্যাঁ বাসগুলো অ্যাভেলেবেল। তো বাস ফোনে দেখলাম যে মানে আর 10 মিনিটের মধ্যেই আসছে, সেই জন্যই আর কি বেরিয়ে গেলাম যে বাসে উঠে গেলে একদম নার্সারির সামনে নামিয়ে দেবে। তো সেই জন্যই বেরিয়ে গেলাম ছাতা মাথায় দিয়ে, পড়ছে আর কি হালকা হালকা। জানি আরেকবার দেখো, কিন্তু হচ্ছে বিশাল, তো বিশালের সামনেই আসে বাসগুলো, এটা যাচ্ছে, এটা গেলে মনে হচ্ছে ওটা আসবে। তো দাঁড়াতে দাঁড়াতে দেখো আমাদের বাসও চলে এসেছে, আর এখানে প্রত্যেকটাই এখন এসি বাস করে দিয়েছে, খুব ভালো। আর এখানে বাসে একদমই ভিড় হয় না, মানে বাসে ট্রাভেল করা এখানে যেন প্রাইভেট কারের মতন লাগে। তো বাবাই তো যথারীতি উইন্ডো সিটে বসেছে, আর ওর এটাই আর কি ফেভারিট। তো যাই হোক, দুজনে বসে আছি, দেখি নার্সারির সামনেই নেমে যাব। এই হচ্ছে কিন্তু নার্সারিটা। তো আমাদেরকে বাসে একটুখানি আগেই নামিয়েছিল, তো ফার্স্টে খুঁজে পাচ্ছিলাম না, তো এখন আসলাম, দেখি খোলা আছে। চলো ভেতরে যাই, দেখি কি কি গাছ রয়েছে। ওই যে দেখো সরস্বতী শিশু মন্দির। তো গাছ কেনা কমপ্লিট, এখান থেকেই আবার বাস ধরে ব্যাক করব। এই সামনে থেকে আর কি বাসটা যায়। তো বাড়ি ফিরে একটুখানি বসে নিলাম, আর এখন কিন্তু বৃষ্টিটা পুরোপুরি কমে গেছে। মানে যখন ঘর থেকে বেরোবো তখন একটু বৃষ্টি হচ্ছিল, তারপরে নার্সারিতে যখন গেছি তখন টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, কি বলবো বৃষ্টির কথা। আর এখন পুরোপুরি কমে গেছে। তো খুব একটা বেশি গাছ কিনিনি, ওই তুলসী গাছ কিনেছি, আর বাবাই কালকে স্কুলে নিয়ে যাবে সেই জন্য একটাখানি গাছ কিনেছি, ব্যাস এইটুকুই। আর একটু মাটি নিয়ে এসেছি, যাতে তুলসী গাছটা আমার রয়েছে টবে মাটি, তো ওই মাটিতে আর বসাবো না ভাবছি, নতুন মাটি কিনে আনলাম, তো সেই মাটিতেই বসাবো। তো দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। এই যে এখানেই রেখেছি, এই এই এতটুকু মাটি নিয়েছি, 20 টাকা নিয়েছে এই মাটিটার দাম। মানে মাটি কিনতেও টাকা লাগছে, ভাবতে পারছো তো। এটার মধ্যে নাকি সব কিছু মিশানোই রয়েছে। তো 20 টাকা নিয়েই আসলাম। আর এই হচ্ছে গিয়ে গাছ নিয়েছি, একটা নয়নতারা নিয়েছি। এখানে বেশ ওড়িয়াতে কি নাম একটা বললো, আমি না ভুলে গেলাম। নয়নতারাটার কি সুন্দর ফুল ছিল জানো না। তো বাবাই প্রথমে হাতে নিয়েছিল, তো ও দুটো ফুলই ওর হাতের চাপা পড়ে, বাবা বৃষ্টিতে পুরো কাদা কাদা হয়ে গেছে তো গো। তো ওর হাতে চাপা পড়ে দুটো ফুলই মানে ছিঁড়ে গেছে, এখানে একটা ছিল, আর জানি কোথায় ছিল, দুটো ছিল ফুল, এই দেখো ফুলের পাপড়ি, ঠিক আছে। আর আমি নিয়েছি দুটো, মানে বললামই বাড়ির জন্য দুটো তুলসীর চারা নিয়েছি, অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে তো আর এটাকে লাগাবো না, কালকে লাগাবো। এই যে একটু ঠিকঠাক করে মাটি ঠিকঠাক করে লাগাবো, দুটো নিয়েছি। এবার একটা নিয়েছিলাম, অনেক দিন বেশ ছিল, কিন্তু হঠাৎ করে বাবা কি অবস্থা, কাদা কাদা বৃষ্টিতে এই এক সমস্যা আর কি, সব চারিদিক যেন সব কাদা কাদা হয়ে যায়। এই যে এইবার ঠিক আছে, এই তিনটেই কিনেছি। আর ওখানে দেখতে পাচ্ছ নুন নিয়ে আসলাম 1 প্যাকেট। তো একটা দোকানের সামনে দিয়ে আসছিলাম, তো ভাবলাম নিয়েই নিই, এখন লাগতো না তাও নিয়ে নিলাম। ফুলটা থাকলে ভালো হতো তাই না, কি সুন্দর দুটো ফুল ছিল জানো না। তো যাই হোক, এই আর কি, আপাতত গাছ নিয়ে এসেছি। রাতের এখন বাজে 9টা। তো এখন রান্নাঘরে আসলাম, রাতের কিছু করতে হবে খাবার, যেহেতু দুপুরে একবেলার হিসাবেই করেছিলাম। আর সন্ধ্যা পুজো দিয়ে বাবাকে বেশ কিছুক্ষণ পড়ালাম। তো রাতে ভাবছিলাম কি করব ওর বাবা সকালবেলা বলছিল যে একটুখানি খিচুড়ি করো।
তা আমিও ভাবছি যে খিচুড়ি ভাবছিলাম করব, আবার কালকে যে চিকেনের পুরটা না সেটা কিছুটা রয়েছে, তো ভাবছি কি এগ রোল বানিয়ে নিই, চিকেন রোল হয়ে যাবে। আর পুরটা হয়তো মানে অল্প অল্প করেই হবে, 3টে করব, তো ডিমটা বেশি করে দিয়ে দেবো, হয়ে যাবে, সুন্দর হবে। আর ঘরে শসা গাজর সবই রয়েছে, মানে চিকেনের পুরটাও রয়েছে। তো ভাবলাম এগ রোলটাই করি, খিচুড়ি তো যখন তখন যে কোনো দিনই করা যাবে। তো সেই জন্য আগে মানে ময়দাটা মাখি, আর শসা পেঁয়াজ গাজর সবই মানে চপ করতে হবে, তো ওগুলো এখনও কিচ্ছু করিনি, তো 9টা বেজে গেছে, তো ঝটপট করে নিই। তো এই যে কমপ্লিট আমার পরোটা দিয়ে ডিম দিয়ে করে নিয়েছি। আর দেখো বরকে বলেছিলাম একটুখানি এগুলোকে রেডি করে দিতে, যেহেতু একটু লেট হয়েই গেছে আস্তে আস্তে। তো দেখো দেখবে শসা কেটেছে কি মোটা মোটা করে, তো গাজরটাকে লাস্টে বললাম এই মানে গ্রেটার দিয়ে তুমি একটু গ্রেট করে দাও, কারণ চলে এসছে তো সেই কারণে। এই কি মোটা মোটা কেটেছে, তো যাই হোক যা কেটেছে এইটুকুই হেল্প হয়েছে, তাই না? আজকে এইভাবেই খাওয়া দাওয়া হোক। তো এটাকে মিক্স করে না, লঙ্কাও এর মধ্যে দিয়ে দিয়েছে, বাবাই খাবে, তো দেখি লঙ্কাটা যতটা পারি বেছে পরে আমাদেরটায় দিয়ে নেব। মানে হেল্প করতে বললেও আরও কি বলবো, এইভাবেই হেল্প করে, ওই জন্য খুব একটা হেল্প করতেও বলি না। তো তাড়াহুড়ো করে করছিলাম, তো বললাম এটা একটুখানি আমাকে করে দাও। তো ঠিক আছে চলো এটাকে এবার বানিয়ে নিই। তো এই যে চিকেনের স্টাফিংটা দিয়ে দিয়েছে, আর 3টেতে কিন্তু সুন্দরভাবে হয়েও গেছে। তো স্যালাডটা মনে হচ্ছে একটুখানি বেশি, অসুবিধা নেই। দারুণ জমে গেল আজকের ডিনারটা, তাই না? বাবা একটা আলাদা করা হয়ে গেছে, এই জন্য এগুলোতে লঙ্কা দিয়ে দিলাম। ও এবার একটু বিট নুন দেবো আর বাদাম দেবো। তো এই হচ্ছে কিন্তু আমাদের স্পেশাল চিকেন এগ রোল। তো 4টে করেছি, ওর পাপা হয়তো অর্ধেক মানে একটাকে অর্ধেক এক্সট্রা খেতে পারে, আর আমিও যদি জায়গা থেকে খাবো, ঠিক আছে? তো সেই জন্যই, যেহেতু রাতের খাবার সেই জন্য একটুখানি এক্সট্রা করলাম, দেখা যায়। বাবাই তো একটাই খাবে, ও বেশি খেতে পারে না। তো চলো খাওয়া যাক, গরম গরম আছে, বেশি লেট করা যাবে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর একদম পেট ভরে মন ভরে খেলাম, দারুণ লাগলো চিকেন এগ রোলটা। তো একটুখানি পুর ছিল বলেই আজকে এইটা নিলাম, নাহলে তো খিচুড়িই বানাতাম। আর একটুখানি সোফাটাকে দেখো পরিষ্কার করে রেখেছি, নাহলে সকালবেলা আবার করতে হবে। বাবায়ের তো মোটামুটি এই ঘরে হয়ে গেছে, এখন ওরা ওই ঘরে চলে গেছে, তো সেই জন্য আমি একটুখানি ক্লিন করে রাখলাম, যে সকালবেলা উঠে যদি দরজাটা খুলে এই ঘরে আসে যেন মনটা ভালো হয়ে যায়, তাই না? নাহলে ওই এদিকে ঝুলছে ওদিকে ঝুলছে এইভাবে করে কীরকম লাগে না? তো ঘরটারও মোটামুটি যা এখন আর ও না বেশি খেলনা নিয়ে খেলছে না, এখন ওই ড্রয়িং নিয়েই পড়ে থাকছে, ফোন দেখে দেখে ড্রয়িং করছে, নয় নিজের থেকে করছে, ওটা নিয়েই পড়ে থাকছে। এখন খেলনা নিয়ে খেলছে না, তো ওই জন্য খেলনা মানে বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকে না, ওই ড্রয়িংয়ের ব্রাশ কালার এইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে থাকে, ওগুলো একটুখানি গুছিয়ে রেখে দিলাম, ব্যাস এইটুকুই। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে, এখনকার মতন টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।